আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পড়ার। আশা করি সকালে ভালো আছেন। আলোচনা করছিলাম কেমিস্ট্রি 1 এর চ্যাপ্টার 1 যে রয়েছে। আজকে আমরা চ্যাপ্টার 1 থেকে আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে মাপনের নির্ভুলতা এবং মাপনের যে সূক্ষ্মতা বলতে কি বোঝো, এবং মাপনের যথার্থতা এবং নির্ভুলতার মধ্যে পার্থক্য লিখো। অর্থাৎ আমাদের এখানে কিন্তু দুইটা প্রশ্ন একসাথে দেওয়া আছে। প্রথমত এই সূক্ষ্মতা এবং নির্ভুলতা বলতে কি বোঝে এটা আমরা লিখব। তার পরবর্তীতে মাপনের যথার্থতা এবং নির্ভুলতার মধ্যে পার্থক্য কিন্তু আমরা দিব। এটা কিন্তু সর্বশেষ 2017 সালে বোর্ডে এসেছিল। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি একটি আসে আপনাদের 4 মার্কের জন্য বা 5 মার্কের জন্য আসবে, এবং যদি দুইটি একসাথে আসে সেই ক্ষেত্রে কিন্তু 10 মার্কের জন্য আসতে পারে। সো আমরা চলে যাই মাপনের নির্ভুলতা নিয়ে। কোনো পরীক্ষা পদ্ধতি দ্বারা নির্ণীত কোনো পরিমাপ এর সত্যিকারের সম্ভাব্য মানের সমতাকে মাপনের নির্ভুলতা বলে। আমরা কিন্তু প্রথম ক্লাসে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সত্যিকারে এবং নির্ণীত মাপ সমান হলে পরিমাপটি নির্ভুল হিসাবে গণ্য করা হয়। নির্ভুলতার হিসাব দ্বারা কোনো মাপক সঠিক হয়েছে কিনা তা জানা যায়। অর্থাৎ আমরা কোনো পরীক্ষা যদি করি, সেই পরীক্ষাতে কি করব, পরীক্ষায় আমাদের এর পরিমাপ প্লাস এর পরিমাপ যত সূক্ষ্ম হবে, এর পরিমাপের ক্ষেত্রে সত্যিকারের যে মাপ অর্থাৎ এই পরীক্ষণের মান, এটা কিন্তু সূক্ষ্ম বা আপনার নির্ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সত্যিকার এবং নির্ণীত মাপ সমান হলে আমাদের যে মাপ যত থাকবে, ধরলাম একটি কিছুর ওজন 10 কেজি বা 10 গ্রামে আমরা কি কল্পনা করি, যেহেতু আমরা ছোটো জিনিস নিয়ে কেমিস্ট্রিতে আলোচনা করি। 10 গ্রাম। এখন আমরা যদি মাপন পদ্ধতি যখন পরীক্ষা চলাকালীন আমরা নিলাম 10 গ্রাম, যদি আমরা মাপ ঠিক থাকে, অর্থাৎ এইখানে আমরা 10 গ্রামে অ্যাকুরেট পাই, 9 না পেয়ে বা এর চাইতে কম না পেয়ে 10 পেলাম, এই যে মাপটা যত সঠিক হবে, বা ধরলাম 9.99, যত সঠিক হবে তত কিন্তু এই যে আমাদের এখানে মানটা নির্ভুল আসবে। নির্ভুলতার হিসাব দ্বারা কোনো মাপও সঠিক হয়েছে কিনা তা আমাদের জানা যায়। সত্যিকারের মাপ এবং কোনো মাপনের পদ্ধতিতে পরীক্ষালব্ধ মাপের পার্থক্যকে পরম ভ্রান্তি বলে। অর্থাৎ সত্যিকার আমাদের যে মাপটা, এই মাপ এবং কোনো মাপন পদ্ধতি এবং কোন মাপন পদ্ধতি আমরা অবলম্বন করছি, এই মাপন পদ্ধতিতে পরীক্ষালব্ধ মাপের যে পার্থক্য, অর্থাৎ আমাদের সত্যিকারের মাপ এবং পরীক্ষণের যে পরীক্ষালব্ধ আমাদের মাপ, এই দুইটার মধ্যে যে পার্থক্য, তাকে বলা হয় পরম ভ্রান্তি বলে। মাপনের পরম ভ্রান্তির দ্বারা নির্ণয় করা যায়। অর্থাৎ এই যে আমাদের মাপন, এই মাপনের কি করা যায়, পরম ভ্রান্তির দ্বারা নির্ণয় করা যায়। এটা আমাদের মাপনের নির্ভুলতা। এখন আমরা সূক্ষ্মতা সম্পর্কে জানব। মাপনের সূক্ষ্মতা। নির্দিষ্ট মাপন পদ্ধতিতে কোনো নমুনার বারবার বিশ্লেষণ দ্বারা প্রাপ্ত মান, অর্থাৎ আমরা এখন একটি মাপন পদ্ধতি নিব, তখন আমরা যেই মাপ করবো এটা বারবার বিশ্লেষণ করব। বারবার বিশ্লেষণ দ্বারা প্রাপ্ত যে মানটা আমাদের থাকবে, আমরা ধরলাম এখানে 10 গ্রামই ধরলাম, নির্দিষ্ট শর্ত বরাবর প্রাপ্ত মান সহ। অর্থাৎ এখানে কিন্তু আবার একটি নির্দিষ্ট শর্ত থাকবে। যখন আমরা এই নির্দিষ্ট মানটা পাবো, নির্দিষ্ট একটি শর্তে বারবার প্রাপ্ত মানসমূহ একই রূপ ক্রিয়া তা বোঝা যায়। অর্থাৎ আমরা এই যে বারবার বিশ্লেষণ করে যে মানটা বের করব, এটা নির্দিষ্ট শর্ত বরাবর আমরা যে মানটা পারবো। অর্থাৎ একবার বিশ্লেষণ করার পর 10 গ্রাম পেলাম, আরেকবার করলাম আমরা 10 বা 10-এর কাছাকাছি পেলাম, একই রূপ কিনা তা বোঝা যায়। মাপনের সূক্ষ্মতা থাকলেও মাপগুলো নির্ভুল, মাপনের সূক্ষ্মতা থাকলেও মাপগুলো নির্ভুল মানের কাছাকাছি নাও হতে পারে। অর্থাৎ আমাদের এই যে মাপ আমরা নিলাম, আমরা 10 গ্রামের একটা কিছু নিলাম, এটা আমরা বারবার অ্যানালাইসিস করে মাপলাম। আমরা যখন একটি 10 গ্রাম যেহেতু অতি ক্ষুদ্র, কোনো যদি পলিথিনে নিলাম বা কোনো কাগজের উপর নিলাম, তখন কিন্তু কিছু সংখ্যক পরিমাণ কিন্তু পদার্থই কাগজে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তবু বারবার বিশ্লেষণ করার পর আমরা ধরলাম 9.9 পেলাম, 90 এত গ্রাম পেলাম। এখন এই যে বারবার বিশ্লেষণ করার পরও মাপে থাকলেও কিন্তু মাপগুলো নির্ভুল মানের কাছাকাছি নাও হতে পারে। অর্থাৎ আমরা 10 গ্রাম নিলাম, 10 গ্রাম নাও হতে পারে। কয়েকটি পরীক্ষার বিচ্যুতি এবং গড় বিচ্যুতি দ্বারা মাপনের সূক্ষ্মতা প্রকাশ করা যায়। আমরা কয়েকটি পরীক্ষা করব, এর বিচ্যুতি এবং গড় বিচ্যুতি দ্বারা মাপনের সূক্ষ্মতা প্রকাশ করা যেতে পারে। এখন আমরা জানবো নির্ভুলতা এবং যথার্থতা যে রয়েছে, অর্থাৎ এটা মাপনের ক্ষেত্রে এইটা সম্পর্কে, অর্থাৎ এর পার্থক্য সম্পর্কে আমরা জানবো। কোনো বস্তু পরীক্ষায় কোনো পরিমাপের সঙ্গে তার সত্যিকারের মানের সমতাকে নির্ভুলতা বলে। এটা কিন্তু নির্ভুলতা হবে। কোনো বস্তু পরীক্ষাগার অর্থাৎ পরীক্ষার সময় কোনো পরিমাপের সঙ্গে যদি সত্যিকারের মানের সমতা থাকে, অর্থাৎ আমরা একটি বস্তু এখানে নিলাম 10 গ্রাম, এই যে 10 গ্রাম নিয়েছিলাম আমরা, মাপনের পর 10 গ্রাম পেয়েছি, এই যে সমতাটা, এই সমতাকে বলা হয় নির্ভুলতা। আবার যথার্থতা। কোনো নির্দিষ্ট শর্ত এবং পদ্ধতিতে কোনো নমুনা বারবার বিশ্লেষণ দ্বারা প্রাপ্ত মানসমূহের সমতাকে
নির্দিষ্ট একটি শর্ত থাকবে, ওকে, এবং নির্দিষ্ট একটি পদ্ধতিও থাকবে। এই দুইটার দ্বারা হচ্ছে আমরা বারবার বিশ্লেষণ করব। বারবার বিশ্লেষণ করার পর আমার বিশ্লেষণ ধারা হচ্ছে প্রাপ্ত মান, বিশ্লেষণ করার পর যে মানগুলো পাবো 10 গ্রাম 10 গ্রাম, এইগুলো হচ্ছে আমরা কি করব, গড় বের করব। তখন এই সমতাকে বলা হয় আমার যথার্থতা। নির্ভুল নির্ভুলতাকে হচ্ছে পরম ভুল দ্বারা পরিমাপ করা যায়। আমাদের নির্ভুলতা যে রয়েছে এটাকে পরম ভুল দ্বারাও পরিমাপ করা যায়, এবং যথার্থতার পরিমাপ করা হয় প্রমাণ বিচ্যুতি দ্বারা। অর্থাৎ আমাদের প্রমাণ বিচ্যুতি সম্পর্কে কিন্তু হচ্ছে ইতিপূর্বে জেনেছি। এই প্রমাণ বিচ্যুতি দ্বারা কিন্তু হচ্ছে আমাদের যথার্থতা করা যায়। প্রমাণ বিচ্যুতি যত কম হবে আমাদের মাপনের যথার্থতা তত কী হবে, বেশি। আমরা জানি এই যে ভ্যালু, এই মানটা যত ছোট হবে আমাদের যে মাপন থাকবে এর যথার্থতা অনেক বেশি হবে। মাপন নির্ভুল হলে তার যথার্থতা সঠিক হবে। মাপ যদি নির্ভুল হয়ে থাকে তার যথার্থতা ঠিক হবে। মাপনের যথার্থতা সঠিক হলেও তার নির্ভুলতা সঠিক না হতে পারে। অর্থাৎ যথার্থতা হলেও নির্ভুলতা সঠিক না হতে পারে। নির্ভুলতা মানের সঠিক প্রকাশ করে। অর্থাৎ আমাদের যে নির্ভুলতা রয়েছে এটা মানের সঠিক প্রকাশ করে। যথার্থতা পরীক্ষালব্ধ মানগুলোর অনুরূপতা প্রকাশ করে। অর্থাৎ পরীক্ষণের মাধ্যমে আমরা যে মানটা পাবো এটা কিন্তু প্রকাশ করে, বাট নির্ভুলতা কিন্তু হচ্ছে আমাদের সঠিক যে মান এটা কিন্তু প্রকাশ করে থাকে। এই ছিল হচ্ছে আমাদের দুইটি প্রশ্নের অ্যান্সার। আমরা হচ্ছে একই ধারে দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারে একটি বড় প্রশ্ন রয়েছে, এই বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই দুইটা প্রশ্ন যদি আসে আপনাদের কিন্তু হচ্ছে 10 মার্কের জন্য আসতে পারে। এখন আমরা হচ্ছে আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ হতে বিচ্যুতির যে কারণ, দুইটা কারণ মূলত থাকে। একটি হচ্ছে একটি হচ্ছে আয়তনজনিত, আরেকটি হচ্ছে চাপজনিত কারণ। এই দুইটি হচ্ছে আচরণ নিয়ে আমরা, অর্থাৎ বিচ্যুতির কারণ, এটি নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। প্রশ্নটি কিন্তু হচ্ছে সর্বশেষ 2013 সালে এসেছিল, তবু কিন্তু অবশ্যই পড়বেন। প্রথমত একটু জানি যে ওলন্দাজ বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস হচ্ছে সর্বপ্রথম মত প্রকাশ করেন যে গ্যাসের গতিতত্ত্বের যে সকল স্বীকার্যের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের যে সকল স্বীকার্যের উপর ভিত্তি করে আমাদের আদর্শ গ্যাস আমরা যাকে জানি এটা সমীকরণ প্রতিষ্ঠা করা হয়েছে, তাকে দুইটি হচ্ছে ত্রুটি রয়েছে। অর্থাৎ তার মধ্যে কি রয়েছে, দুই ধরনের ত্রুটি আমরা লক্ষ্য করতে পারি। এটা বলেছে কি বিজ্ঞানী হচ্ছে ভ্যান ডার ওয়ালস, ওকে। এই কারণ বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ হতে বিচ্যুতি প্রদর্শন করে, এবং এই যে ত্রুটির দুইটা রয়েছে এই কারণে বাস্তব গ্যাস কী করে, আদর্শ আচরণ হচ্ছে বিচ্যুতির কারণ দেখায়। এখানে কারণ হচ্ছে দুইটি, বিচ্যুতির কারণ এখানে ত্রুটি হচ্ছে দুইটি। একটা হচ্ছে আয়তনজনিত ত্রুটি, যাকে হচ্ছে প্রথম ত্রুটি বলা হয়, আরেকটা হচ্ছে দ্বিতীয় ত্রুটি বা চাপজনিত ত্রুটি। প্রথমত হচ্ছে আমরা আয়তনজনিত যে ত্রুটিটি রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আমরা হচ্ছে দ্বিতীয় যে ত্রুটি রয়েছে এটা নিয়ে আলোচনা করব। আয়তনজনিত ত্রুটি বা হচ্ছে প্রথম ত্রুটির ক্ষেত্রে গ্যাসের গতিতত্ত্বের একটি স্বীকার্য হচ্ছে, অর্থাৎ গ্যাসের যে গতিতত্ত্ব তার একটি স্বীকার্য হচ্ছে গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তনের গ্যাসাধারের তুলনায় অন্তত নগণ্য, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তা পুরোপুরি সঠিক নয়। অর্থাৎ আমাদের গ্যাসের যে অণুসমূহ, অর্থাৎ হচ্ছে এটা গ্যাস কল্পনা করলাম, এর মাঝে রয়েছে গ্যাস, ওকে। এই যে আমাদের গ্যাস রয়েছে, এই যে গ্যাসের নিজস্ব যে আয়তন রয়েছে, এই আয়তন এই গ্যাসাধারের তুলনায় অন্তন্য নগণ্য, কিন্তু বাস্তবিক অর্থে এটা কি সম্পূর্ণ সত্য নয়। যে কোনো গ্যাসকে, অর্থাৎ আমরা যে কোনো একটি গ্যাসকে আরও বেশি যখন চাপ প্রয়োগ করব, এদিক থেকে চাপ দিলাম, এদিক থেকে হচ্ছে চাপ দিলাম, গ্যাসকে যখন আমরা কি করব, দেখা যায় না হয়তো একটু, আমরা কোনো একটি গ্যাসকে যখন এদিক থেকে চাপ দিলাম, এদিক থেকে যেই চাপে ছিল আরও যদি চাপ আমরা কি করি, প্রয়োগ করি, চাপ যত প্রয়োগ করো এটা কী হবে, তরল বা কঠিনে পরিণত করা যায়। যে কোনো গ্যাসকে আরও বেশি চাপ প্রয়োগ করলে আমরা যখন গ্যাসকে চাপ প্রয়োগ করবো, অর্থাৎ অধিক পরিমাণে চাপ প্রয়োগ করব, তখন এটা কি আমাদের লিকুইড বা হচ্ছে তরল বা হচ্ছে আমাদের সলিড বা হচ্ছে কঠিন পদার্থে পরিণত হবে। পদার্থে নয়, কঠিনে পরিণত হবে। তবে তরল বা কঠিনের আয়তন একবারে নগণ্য নয়। যখন এটা আমার তরল বা হচ্ছে কঠিনে পরিণত হবে তখন কিন্তু এর আয়তন কি হবে না, নগণ্য হবে না। আদর্শ গ্যাস সমীকরণের গ্যাস অণুসমূহের চলাচলের আয়তন ভি ধরা হয়েছে। আমরা হচ্ছে এই যে আদর্শ গ্যাস ধরলাম, এই গ্যাসের সমীকরণে এই যে গ্যাসের যে অণু থাকবে এই অণু চলাচলের যে আয়তন একে আমরা হচ্ছে ভি ধরলাম, ওকে। এখন এটা ভি ধরার পর কিন্তু 1 মোল গ্যাসের অণুসমূহের কার্যকর নিজস্ব আয়তন বি। এখানে 1 মোল যে থাকবে, ওকে, একটু কালো দিলে হয়তো বা ফুটবে। 1 মোল যে থাকবে এই 1 মোল গ্যাসের অণুসমূহের কার্যকর নিজস্ব আয়তন, এটাকে আবার হচ্ছে ভি ধরবো। আর এইটা মূলত হচ্ছে অণুসমূহের, অর্থাৎ গ্যাসীয় অণুসমূহের চলাচলের যে আয়তন ভি ধরেছি, 1 মোলের ক্ষেত্রে ধরেছি এই বি। এখন n মোল গ্যাস আয়তন হবে, যখন আমরা n মোল ধরবো, 1 না ধরে n মোল, তখন হয়ে যাবে কি
এন বি, আয়তন হয়ে যাবে এন বি। সেক্ষেত্রে মুক্ত চলাচলের জন্য আয়তন হবে, তখন মুক্ত যে চলাচল সেটা হবে এই অংশ থেকে বিয়োগ করব এই অংশ, অর্থাৎ ভি মাইনাস এন ভি। এটা হচ্ছে এই অংশ। পরবর্তী অংশ হচ্ছে চাপজনিত ত্রুটি বা হচ্ছে দ্বিতীয় ত্রুটি। গ্যাসের গতিতত্ত্ব আরেকটি স্বীকার্য হচ্ছে গ্যাস অনুসমূহের মধ্যে কোনো আকর্ষণ নেই। অর্থাৎ আমরা আবার একটু কল্পনা করি এই অংশটুকু। এখন গ্যাসের স্বীকার্য থেকে আমরা জানি যে এই যে গ্যাসের যে অণু থাকবে এই অণুর মধ্যে কি আকর্ষণ নেই, কিন্তু এই ধারণা পুরোপুরি সঠিক নয়। অর্থাৎ আমাদের এই যে আকর্ষণ নেই এই গতিসূত্রের অনুসমূহের মধ্যে, এটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। কারণ আকর্ষণ কিন্তু হচ্ছে আকর্ষণ না থাকলে গ্যাসকে কঠিন বা তরলে পরিণত করা যেত না। আমরা যখন জানি এই গ্যাসকে অধিক পরিমাণে আমরা চাপ প্রয়োগ করব, তখন এটা কি তরলে বা হচ্ছে কঠিনে পরিণত হবে। যদি হচ্ছে এই যে অনুসময়ের মধ্যে কোনো ধরনের আকর্ষণ না থাকতো, এর কিন্তু কাছাকাছি অবস্থান করতো না, তখন এই গ্যাসটা কিন্তু আমরা তরলে বা কঠিনে পরিণত করতে পারতাম না। যেহেতু পরিণত করতে পারছি, সো আমরা বলতে পারি কি এই যে অণুসমূহ গ্যাসের এর মধ্যে কি আকর্ষণ রয়েছে। তাই গ্যাসসমূহের মধ্যে আকর্ষণ বিদ্যমান। কারণ কিছু পুরোপুরি সঠিক নেই, কারণ আকর্ষণ না থাকলে গ্যাসকে কঠিন বা তরলে পরিণত করা যেত না। তাই গ্যাসসমূহের মধ্যে আকর্ষণ বিদ্যমান। এই আকর্ষণের কারণে অণুসমূহের সংঘর্ষের তীব্রতা আকর্ষণ না থাকায় অবস্থার তীব্রতা অপেক্ষা কম হয়। এই আকর্ষণ যখন থাকে, এই আকর্ষণের কারণে আমাদের যে অণুসমূহ এরা সংঘর্ষের তীব্রতা আকর্ষণ না থাকায়, অর্থাৎ এই সংঘর্ষের তীব্রতা আকর্ষণ থাকে না, যার কারণে কি যে অবস্থার তীব্রতা অপেক্ষায় কম হয়। অবস্থার তীব্রতা থেকে আপনার সংঘর্ষের যে তীব্রতা এটা কম হয়। সেই ক্ষেত্রে চাপের পরিমাণে কি হবে, এইখানে যে চাপ, এই চাপের পরিমাণ কি থাকে, কম থাকে। আদর্শ গ্যাসের চাপের সাথে এই চাপ যোগ করলে বাস্তব গ্যাসের চাপও পাওয়া যায়। আমাদের যে এটা আদর্শ গ্যাস ধরেছিলাম, এই আদর্শ গ্যাসের যে চাপ রয়েছে, এই চাপের সাথে আমরা এই চাপ, এই যে ভিতরে যে চাপ রয়েছে, এই চাপ যখন যোগ করব, তখন আমাদের কি বাস্তব গ্যাসের চাপও পাওয়া যাবে। ভ্যান ডার ওয়ালস দেখান যে এই চাপের পরিমাণ হচ্ছে কি এন স্কোয়ার এ স্কোয়ার ভাগ হচ্ছে বি স্কোয়ার। ওকে, ভ্যান ডার ওয়ালস দেখান আমাদের এই যে চাপ রয়েছে, এই চাপের পরিমাণ এই অংশটুকু এটা কি সমান বাস্তব গ্যাসের যে চাপ আমরা জানি তার সাথে পি যোগ করব, তাহলে পি দ্বারা বাস্তব গ্যাস বোঝায়। সো পি দ্বারা এটুকু যোগ করলাম, অর্থাৎ এই দুটো যোগ করব। আমাদের এই চাপ ভেতরে যে চাপ ছিল, ভিতর বাহ্যিক চাপ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই চাপ এবং হচ্ছে বাস্তব, এই দুইটা যোগ করব, দেন হচ্ছে বাস্তব গ্যাসের চাপ আমরা পেলাম। এই দুটি সংশোধনী এনে তিনি বাস্তব গ্যাসের জন্য একটি সমীকরণ প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এই দুইটি সংশোধনী এনে তিনি, অর্থাৎ দুইটি সংশোধনী কি একটা আয়তন আমরা সম্পর্কে জানলাম, আয়তনজনিত চাপ, আর একটা হচ্ছে চাপজনিত যে ত্রুটি। এই দুটি হচ্ছে সংশোধনী এনে তিনি বাস্তব গ্যাসের জন্য একটি সমীকরণ প্রতিষ্ঠা করেন, যা ভ্যান ডার ওয়ালস সমীকরণ নামে পরিচিত। সমীকরণটি হচ্ছে এই অংশটুকু, পি প্লাস এন স্কোয়ার এতে কিন্তু স্কোয়ার নেই, এ ভি স্কোয়ার, আবার হচ্ছে ভি মাইনাস এন বি। এটা কিন্তু হচ্ছে আয়তনের অংশ থেকে আমরা জেনেছিলাম, এটা চাপের অংশ থেকে সমান সমান আমাদের যে বাস্তব গ্যাসের সমীকরণ এন আর টি দ্বারা হচ্ছে প্রতিষ্ঠা করা হয় ভ্যান ডার ওয়ালসের ক্ষেত্রে। এটা কিন্তু আপনাদের হচ্ছে প্রমাণ আকারে আসতে পারে। আশা করি হচ্ছে সকলে বুঝতে পেরেছেন। এই যে আমরা চ্যাপ্টার 1 সমাধান করলাম, চ্যাপ্টার 1 থেকে কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন।